তো হ্যালো বন্ধুরা, এই গরমের মধ্যে আর রান্নাবাড়ি করার একদমই ইচ্ছা নেই। আজকে করছি এঁচোড়, শুধু এঁচোড়, চিংড়ি ছাড়াই। আর এখানে এই যে ঢেঁকি শাক নামিয়ে নিয়েছি। তো নুন হলুদ এখনও দিইনি, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন। ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে বানাবো, কিন্তু চিংড়ি মাছ কে আনতে যাবে বাজার কাছে, তবু যাচ্ছে না, এত গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। এমনিতেও যদি এঁচোড়ের তরকারি ভালো করে বানানো যায়, কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে। এবারে একটু ঢেকে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে। চলো এবার নামিয়ে নিই। এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। এখানে কেটে রেখে দিয়েছি আলু, ছোট ছোট পিস করে, এই যে আলু। আর এদিকে এই যে সয়াবিন, আলু দিয়ে সয়াবিন রান্না করব। এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। কেমন হয়েছে কমেন্টে বলো। মানে এঁচোড়টা এতটাই ভালো, মানে কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে বলবো অবশ্যই। চলো বাকি এখন সয়াবিনটা রান্না করে নিই। সয়াবিনটা রান্না করলেই শেষ রান্নাবাড়ি। চলো, এই যে বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট। এটা তো দেখতেই পেলে এঁচোড়ের তরকারি, ঢেঁকি শাক ভাজা। আজকে শসা শেষ হয়ে গেছে, তার জন্যই পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি। আর এখানে আলু সয়াবিনের একটা তরকারি করেছি। আর এখানে রয়েছে পাতলা করে ডাল, মুসুর ডাল, তার সাথে ডিম সেদ্ধ। এইগুলো আজকে দুপুরের মেনু।